শুনানি ছিল আজ সুপ্রিম কোর্টে এবং সেই শুনানির শেষে সুপ্রিম কোর্টের নির্দেশ এই শনিবারই ফল প্রকাশ করতে হবে এবং সম্পূর্ণ ফল প্রকাশ করতে হবে এনটিএকে এই নির্দেশই দেওয়া হয়েছে। ওয়েবসাইটে সেন্টারের নাম প্রকাশ করতে হবে, তবে পড়ুয়াদের পরিচয় গোপন রেখে নম্বর প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। सुनवाई के बाद कोर्ट ने नेशनल टेस्टिंग एजेंसी को एक डायरेक्शन दी है कि वो सारा का सारा रिजल्ट डिक्लेयर करे सिटी वाइज और सेंटर वाइज, ताकि पिटिशनर्स उस डाटा को भी एनालाइज कर सके, ये दिखाने के लिए कि इस एग्जामिनेशन में पेपर लीक हुआ है। अब इसकी सुनवाई सोमवार को होगी। কিন্তু এই নিট নিয়ে প্রতারণা চক্র কিন্তু ভীষণভাবে সক্রিয়, এখনো পর্যন্ত সক্রিয়। 60 থেকে 90 লক্ষ, বেশি নয়, তাহলেই নিটের প্রবেশিকায় আপনার পরীক্ষার্থীর নাম উঠে যাবে। শুনুন। আমাদের পক্ষ থেকে মার্কস ম্যানিপুলেশন করানো হচ্ছে। আপনার যে ক্যাটাগরি থাকবে কত আমরা বানিয়ে দেবো, তাহলে আপনি নিজের সেটাই গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়ে যাবেন পিজিএ। কিভাবে মার্কস বানাবেন একটু আমি বলবেন? সবার আগে আপনাকে ব্রাঞ্চটা বলতে হবে কি আপনি কোন ব্রাঞ্চে করাতে চান। এখানে আমাদের লোক থাকে, তো সেই আপনি মার্কস বানিয়ে দেবে। তারপর যখন সবাই রেজাল্ট চেক করবে তখন আপনিও রেজাল্ট চেক করবেন, তো আপনি কি করে এসেছিলেন, তারপর রেজাল্টে কি মার্কস আসছে সেটা আপনি ভালো করে জেনে যাবেন। এটা ঠিকঠাক হবে, এটা সিওরিটি পাবো? অবভিয়াসলি সিওরিটি আছে ম্যাম, কারণ যত টাকাগুলো থাকবে আপনি অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে দেবেন। এক টাকাও আপনার থেকে আমি ক্যাশ নেব না। যদি আপনি মেডিসিনতে যাবেন সেখানে আপনি 90 লাখ পড়ে যাবে, সার্জারিতে যাবেন সেখানে আপনার 90 লাখ পড়ে যাবে, গাইনোতে যাবেন সেখানে আপনার 60 লাখ পড়ে যাবেন। এরকম রেট আছে ম্যাম। যত টাকাগুলো হয় সেটাকে আপনাকে রেজাল্টের পর দিতে হবে। আমরা চাইছি যে এই ধরনের দুর্নীতি যাতে বন্ধ হয়, সেই জন্যই প্রশাসন যাতে আগে ভাগে একটা বন্দোবস্ত করেন, তৈরি করে যাতে সেই জায়গাটা ধরতে পারেন। ও কিন্তু যেটা সব থেকে বেশি ভেবেছে যে এত ওপেন কথাবার্তা ওইভাবে বলবে না। এটা আমার মনে হয় ব্যাংক থেকে ওই ডকুমেন্টস চাইছে আমার টাকা পয়সা তুলে নেওয়ার কোনো ধান্দা, এই ধারণা থেকে নারী থানায় জিডি করা হয়েছে। বর্তমানের এক চিকিৎসককে এই প্রস্তাব দেওয়া হয় 60 থেকে 90 লক্ষ, তার মধ্যেই হয়ে যাবে। তো কারা এই প্রস্তাব দিল? এই ফোন নাম্বার কাদের? ফোন নাম্বার কি ট্র্যাক করা সম্ভব হয়েছে? কারণ ইতিমধ্যেই পুলিশে অভিযোগ জানিয়েছে ওই চিকিৎসক। শরদিন্দু প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। শরদিন্দু, এখনো পর্যন্ত কি জানতে পারছি আমরা, ওই নাম্বার কি ট্র্যাক করা সম্ভব হয়েছে? কবে ফোন এসেছিল? দেখো, যে প্রস্তাব তাতে তাদের সঙ্গে হাত মেলালেই মিলবে পছন্দসই র্যাঙ্ক, তাও আবার যে কোনো পরীক্ষা নয়, একেবারে নিট পিজিতে। এবং তার জন্য প্রথমে দিতে হবে 3 লক্ষ টাকা, এবং যদি র্যাঙ্ক পছন্দসই র্যাঙ্ক যখন তাদের কথা মতো যখন মিলে যাবে তখনই কিন্তু দিতে হবে 60 লক্ষ টাকা গাইনোকোলজির জন্য, মেডিসিন বা অন্যান্য বিভাগের জন্য 90 লক্ষ টাকা। এবং এমনই একটা ফোন পেয়েছেন বর্ধমানের মেমারির এক মহিলা চিকিৎসক, এবং তিনি সেই যে রেকর্ডিং এবং সেই নাম্বার পুলিশকে দিয়েছেন, অভিযোগ জানিয়েছেন। পাশাপাশি ডাক্তার সংগঠনের পক্ষ থেকে রাজ্য পুলিশের ডিজির কাছেও অভিযোগ জানানো হয়েছে যে বিষয়টি তদন্ত করে দেখা হোক, কারণ এইভাবে বড় লোকেরা পয়সা দিয়ে নিট পিজির আসন কিনে নেবে আর বাকিরা মেধাবী ছাত্ররা, দুস্থ ছাত্রীরা তারা পড়াশোনা করেও চান্স পাবে না, এটা যেন না হয় এমনই দাবি করছে পুলিশ। বলছে ইতিমধ্যেই এ ব্যাপারে জোরদার তদন্ত শুরু করা হয়েছে। ওই নম্বরটি কার বা কোথা থেকে এই ফোন এসেছিল তা খতিয়ে দেখার চেষ্টা চলছে। খুব তাড়াতাড়ি অভিযুক্তদের সন্ধান পাওয়ার চেষ্টা চালানো সম্ভব হবে বলেই পুলিশ মনে করছে। তবে এখনো যে এই প্রতারণা চক্র সক্রিয় তা কিন্তু প্রমাণ করছে এই ফোন এবং এই ফোনের কথোপকথনও পরিষ্কার যে তারা একেবারেই মোটা টাকার অফার দিচ্ছে এবং তাতে তাদের যে একদম র্যাঙ্ক নিশ্চিত হবে সেটাও বলা হচ্ছে। শুধু তাই নয়, যথাযথ জায়গায় অভিযোগ জানানো হয়েছে। আমাদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস থেকে আমরা রাজ্য পুলিশের ডিজিকে জানিয়েছি যে অবিলম্বে তদন্ত করে এই যে নেক্সাস, এই যে এই চক্রটাকে ধরতে হবে, তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে। এবং যে আমরা কেন্দ্র সরকারের কাছেও দাবি জানাচ্ছি যে যে এই পরীক্ষা ব্যবস্থাটাকে সম্পূর্ণ স্বচ্ছ রাখার জন্য যা যা করার তাই করতে হবে। যদি আপনারা না পারেন তাহলে রাজ্যে ফিরিয়ে দিন পরীক্ষা, এবং যে বিভিন্ন ইউনিভার্সিটি যেরকম পরীক্ষা নিতেন সেরকম পরীক্ষা যদি এখন নেন
আমরা মনে করছি যে তাতেও যে দুর্নীতি হবে না তা বলছি না, কিন্তু অন্তত ধরা ছোঁয়ার মধ্যে থাকবে।